আজ রবিবার। রবিবার মানেই তো আমাদের প্রত্যেকের ঘরে স্পেশাল কিছু হবে। আমার ঘরেও না আজকে অনেক দিন পরে একটু স্পেশাল কিছু বানাবো, তাই ব্রেকফাস্টটা একদমই হালকা পাতলা রেখেছি। ওই তো একটুখানি ডিম টোস্ট করে নিয়েছি আর তার সাথে লিকার চা। এটা খেয়েই তারপরে রান্না বসিয়ে দেবো। ঋষও আজকে আমাদের সাথে ওই ব্রেড বাটারই খেয়েছে, ও আর ডিম টোস্ট খায়নি। ও বলল, মা আমিও ভাত খাবো না, তোমরা যেটা খাবে আমাকে সেটাই করে দাও। তারপরে ভাবলাম ঠিক আছে, আজকে রবিবারের দিন, একদিন ওর কথা শোনাই যাবে। তাই ও আমাদের সাথে ব্রেড আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। ওদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কৌশিক সকালেই বাজার থেকে চিকেনটা এনে রেখেছে। জানো তো, আমরা না মটনটা ভালোবাসলেও কৌশিক আর এখন মাটনটা সেভাবে খেতে পারে না। ওই জন্য স্পেশাল কিছু মানেই চিকেনই আসে আমার ঘরে। আগে মাটন আসতো, কিন্তু কৌশিকের এখন শরীরে একটু ডিস্টার্ব দেখা দিয়েছে আর ওর মাটনটা একটু বারণই আছে। তাই মাটন এখানে রবিবার দিন করে পাওয়া যায় শুধু, অন্য কোনো দিন সেরকমভাবে মাটন পাওয়া যায় না। জানো তো, আমরা না ওই শান্তিপুরে একটা ভোজবাড়ি নামক রেস্টুরেন্টে গেছিলাম। সেখানে কৌশিক একটা চিকেন ফ্রাইড রাইস খেয়ে এসেছিলো, সেটা ওর কাছে খুব ভালো লেগেছিল। তাই আমাকে বলেছিল, তুমি ওভাবে বাড়িতে একদিন বানিও। তবে ওরকম তো আর পারবো না, রেস্টুরেন্টের মতো টেস্ট কি আর বাড়িতে আনা যায়? তবে যেটুকু পারবো আমি আজকে চেষ্টা করব। তবে আমি বলেছিলাম আমি চিলি চিকেন আর এগ চিকেন ফ্রাইড রাইস করে দিই, কিন্তু ও বলল চিলি চিকেন ওর বেশি একটা ভালো লাগে না, তুমি চিকেন কষাটাই করো। তো বরের কথা মতোই ওই চিকেন কষাটাই করব। প্রথমে তো ভেবেছিলাম যে বিরিয়ানি বানাবো, তারপরে ও বলল যে না, আজকে আর বিরিয়ানি করো না, ফ্রাইড রাইসটাই করো। ও যখন চিকেনটা আনতে গেছিলো তখনই একবারে ক্যাপসিকাম আর বিনসটা নিয়ে এসছে। আমাদের না সেরকম রান্নায় ওই ক্যাপসিকাম বিনস এগুলো খাওয়াই হয় না। আর দেখতে পাচ্ছ একটা হাত একটু গাজর নিয়ে গেল, ওটা কৌশিকেরই হাত ছিল। ওই গাজর কেটেছি দেখে ও আবার একটুখানি টেস্ট করলো। সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে আগের থেকে কেটে নিলাম। যদিও চিকেন কষা করব, তবে বাঙালি মানেই তো একটু আলুর প্রতি একটা আলাদাই ভালোবাসা। আর কৌশিক না মাংস একদম আলু ছাড়া খেতে পারে না, তাই যতই কষা রান্না করি একটু আলু দিতেই। আজ না রবিবার হলেও কৌশিকের সারাদিনই অফিস ছিল, তবে ছেলেকে স্নানটা ওই করিয়ে দিয়ে গেছে। স্নান করিয়ে ওকে আমি একটু ফল দিই, তো এই তো ফলটা কেটে দিলাম। বাবু এখন ফলটা বসে বসে খেয়ে নেবে। বাবুকে তো ফলটা দিয়েই দিলাম। এদিকে আমি আবার চিকেনটা রেডি করব। এটা হচ্ছে রাইসের জন্য। চিকেনটা ছোট ছোট কিউব আকারে কেটে নিলাম। আর আজকে চিকেন কষাটা একটু অন্যভাবে করছি। এই তো গোটা গরম মশলা আর জিরে ধনিয়া সব একসাথে ভেজে এটা পরে মাংসে দিয়ে দেব। আর তারপরে ওই একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিলাম। এদিকে রাইসের